হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অবকল সমীকরণে যত থিওরি ছিল সমস্ত থিওরিগুলো করে দিয়েছি। আজ তোমাদের অঙ্ক শুরু হবে। আজ দেখো বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো বহু বিকল্প উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? ওয়াই ক্রম বিশিষ্ট একটি অবকল সমীকরণের সাধারণ সমাধানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা এক্স হলে তাহলে কোন কন্ডিশনটা হবে? এক্স ইকাল টু ওয়াই হবে, না এক্স গ্রেটার দেন ওয়াই হবে, না এক্স লেস দেন ওয়াই হবে, না এক্স গ্রেটার দেন ইকাল টু ওয়াই হবে? কী বলছে? ওয়াই ক্রম বিশিষ্ট। ক্রম এখানে কত? এখানে ক্রম বলতে কত? অর্ডার। ওয়াই কত? অর্ডার হচ্ছে ওয়াই। সমীকরণে সাধারণ সমাধানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক কত আছে? স্বাধীন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা এক্স, মানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক এর মানটা কত হচ্ছে? স্বাধীন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা সমান কত বলছে এখানে? এক্স। আচ্ছা, স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক মানে কি? এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এটাই কি? আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত আছে এখানে? এক্স আছে। তাহলে বলছে কোনটা সিদ্ধ হবে? এক্স ইকাল টু ওয়াই হবে, না এক্স গ্রেটার দেন ওয়াই, না এরকম বলছে। আচ্ছা, আমরা কি জানি? কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মানে অবকল সমীকরণে তার অর্ডার যত হয় ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা ততই হয়। কি বললাম? নম্বর অফ অর্ডার ইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা কি জানি? পড়েছি নম্বর অফ অর্ডার ইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়াল টু নম্বর অফ আরবিটারি কনস্ট্যান্ট ইন জেনারেল সলিউশন। মানে যে জেনারেল সলিউশনটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাই, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে সেটাই হবে তার কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ততগুলোই হবে। তাহলে এখানে অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে ওয়াই। তাহলে নম্বর অফ আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যাও কত হবে? এক্স হবে। তাহলে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট হবে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ঠিক ততই হবে। তাহলে এটা হবে ওয়াই ইকাল টু এক্স। তাহলে অপশান কত হবে? অপশান এ। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? ডিআই বাই ডিএক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 3x। এত সমীকরণের মাত্রা। আচ্ছা, মাত্রা মানে কি? যেটাই মাত্রা সেটা হচ্ছে ঘাত, সেটা হচ্ছে ডিগ্রি। ইংরেজিতে বলা হয় ডিগ্রি। ডিগ্রি কত? আমরা ডিগ্রি কিভাবে নির্ণয় করি? কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার দেখো, সর্বোচ্চ অর্ডার কোথায় আছে? এইখানে। এটাতেও সর্বোচ্চ অর্ডার আছে, এটাতেও সর্বোচ্চ অর্ডার, মানে ডিআই বাই ডিএক্স এখানেও আছে, এখানেও ডিআই ডিএক্স আছে। এখানে সর্বোচ্চ অর্ডার কত? 1, এখানেও 1। আমরা কি বলছি? সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাত। এখানে সর্বোচ্চ ঘাত কত? 2, এখানে সর্বোচ্চ ঘাত 1। তাহলে সর্বোচ্চ ঘাত যেটাই হবে সেটা হচ্ছে তার হবে ডিগ্রি। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে ডিগ্রি কত হবে? 2। তাহলে অপশান কী হবে? অপশান বি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে? d2y dx2 হোল কিউব মাইনাস ডিআই বাই ডিএক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস 5y ইকুয়াল টু এক্স। এত অবকল সমীকরণের ক্রম কত? আচ্ছা, ক্রম কত বলছি মানে অর্ডার কত? এখানে এত অবকল সমীকরণের ক্রম ব্র্যাকেটে অর্ডার কত? অর্ডার সমান দেখো এখানে কত আছে? d2y dx2 মানে সেকেন্ড অর্ডার আছে। এখানে কত আছে? ফার্স্ট ডিআই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার আছে। তাহলে সর্বোচ্চ অর্ডার কত? 2। তাহলে d2y dx2 আছে মানে কি? সর্বোচ্চ অর্ডার হচ্ছে এখানে 2 হবে। তাহলে অপশান কী হবে? অপশান সি। নেক্সট চারটা দেখো। চারটা কী বলছে? d3y বাই dx3 প্লাস y 3√1 প্লাস ডিআই বাই ডিএক্স। এত সমীকরণে মাত্রা নির্ণয় করতে বলছে। আচ্ছা,
মাত্রা মানে কি ডিগ্রি। ডিগ্রি কীভাবে নির্ণয় করবো দেখো, একটু লক্ষ্য করে দেখো অবকল সমীকরণটাতে কী আছে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে কী আছে দেখো, d3i dx3 প্লাস y ইকাল টু 3√1 প্লাস di dx আছে। এখানে দেখো 2/এর ভিতরে di dx আছে, মানে কি ডেরিভেটিভ ঢুকে আছে। সুতরাং ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে 2/এর ভিতরে যেন ডেরিভেটিভ না থাকে, মানে যে ডেরিভেটিভযুক্ত পদটা আছে সেটা যেন করণীমুক্ত হয়, তবেই আমরা ডিগ্রি নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদের করণীমুক্ত করতে হবে। করণীমুক্ত করতে হলে কী করতে হবে দেখো, এখানে যেটা করণীয় আছে সেটাকে আমাদের মুক্ত করতে হবে। তাহলে এখানে কত আছে, হোল টু দি পাওয়ার 1/3 আছে। √এর ভিতরে 3 মানে কি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে হোল টু দি পাওয়ার 1/3কে ভাঙতে হলে হোল টু দি পাওয়ার কিউব করতে হবে, তবেই হোল টু দি পাওয়ার 1/3 ভেঙে যাবে। তাহলে উভয় পক্ষে কিউব করবো, d3y বাই dx3 প্লাস ওয়াই হোল কিউব করতেছি। আর এধারে হোল কিউব করলে কত হবে, এটা কত আছে 1 প্লাস ডিআই বাই ডিএক্স হোল টু দি পাওয়ার 1/3 একে হোল কিউব করতেছি, উভয় পক্ষে কিউব করছি। লিখে দিবে উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। আর এটাকে ভাঙলে a প্লাস বির হোল কিউব কত হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান, এটাকে হোল কিউব করলে 3 কি হয়ে যাবে, কেটে যাবে, কারণ পারে পারে এখানে গুণ হয়ে যাবে, কেটে যাবে 3। তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস ডিআই বাই ডিএক্স। তাহলে এখানে কি বলছে, চারটা বলেছে যে মাত্রা নির্ণয় করতে বলছে। অতএব মাত্রা ইকাল টু মাত্রা ব্র্যাকেটে ডিগ্রি। ডিগ্রি কত দেখো, সর্বোচ্চ অর্ডার কোনখানে আছে দেখো, সর্বোচ্চ অর্ডার হচ্ছে এখানে d3y dx3, এখানেও d3y dx3 আছে, d3y dx3 আছে। তাহলে সর্বোচ্চ অর্ডার হচ্ছে d3y dx3। তাহলে সর্বোচ্চ অর্ডার পাওয়ার সর্বোচ্চ কোথায় দেখো, এখানে পাওয়ার কত আছে 1, এখানে d3y dx3 পাওয়ার আছে 2, তাহলে এখানে d3y dx3 পাওয়ার হচ্ছে 3। তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হচ্ছে কী হবে, ডিগ্রি হবে। তাহলে এখানে সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 3, তাহলে এখানে ডিগ্রি কত হবে 3 হবে। এবার অপশান কী হবে, অপশান ডি। অপশান ডি দেখো। নেক্সট পাঁচেরটা কী বলেছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু 0। অবকল সমীকরণে এবিসি অপনয়ন করলে যে অবকল সমীকরণ পাওয়া যাবে তার ক্রম কত হবে, মানে ক্রম মানে কি অর্ডার বের করতে বলছে। তাহলে এখানে এবিসিকে অপনয়ন করে দেখো অর্ডার কত আসে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, এ এটা ডেরিভেটিভ হবে 1 প্লাস বি এটা ডেরিভেটিভ ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে 0 সমান 0। তাহলে এখান থেকে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু মাইনাস এ বাই বি। এগেন আবার করবো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, d2y বাই dx2 এটা ডেরিভেটিভ করলে কত হবে 0। তাহলে এখানে অর্ডার কত হচ্ছে, অর্ডার ইকাল টু 2। অর্ডারটাই মানে কি, এটা হচ্ছে কি, এটাই বাংলাতে বলা হয় ক্রম। তাহলে ক্রম কত হলো, ক্রম হবে 2। তাহলে অপশান কত হবে, অপশান এ। আচ্ছা, এই উদাহরণটাই আমি যখন থিওরি যখন কনসেপ্ট করেছিলাম তখন এই উদাহরণটা দিয়েই দেখেছিলাম যে এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা 3 হলেও তাহলে আমরা কি জানি যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট হয় তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হয়। বাট এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা 3, তাহলে অর্ডার 3 হওয়া উচিত ছিল, বাট এখানে অর্ডার 2 হয়েছে কেন। তো আমি এটা দেখিয়েছিলাম, আমি আরেকবার বলছি দেখো, জাস্ট যে ax প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু 0। আর এখান থেকে দেখো দুটো আরবিটারি কনস্ট্যান্টকে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে কত হবে, বিওয়াই ইকাল টু কত হবে মাইনাস এ এক্স মাইনাস সি, और y इक्वल टू कत হবে माइनस ए बाई बी इंटू एक्स माइनस सी बाई बी, और y इक्वल टू माइनस ए बाई बी के लिखते पारी ए एक्स माइनस सी बाई बी के लिखते पारी प्लस बी, যেখানে হয় আর যেখানে a इक्वल टू माइनस ए बाई बी कैपिटल बी इक्वल टू माइनस सी बाई बी। देखो এবার y इक्वल टू ए एक्स प्लस बीते যে কনভার্ট করলাম এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, এখানে a কমা বি কি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে দেখো তিনটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল এই ইকুয়েশনটাতে, তিনটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল, সেখান থেকে আমরা দুটো আরবিটারি কনস্ট্যান্টে কনভার্ট করে নিতে পারলাম। তো দুটো আরবিটারি কনস্ট্যান্টে কনভার্ট করলে তাহলে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত হবে, অর্ডার 2 হবে। তোমরা এটাও করতে পারো, এটা যদি না দেখিয়ে তোমরা যদি এটাও দেখাও তাতেও কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট বলবে কি যে এখানে আমাদের তিনটে আরবিটারি কনস্ট্যান্ট ছিল কিন্তু তাকে আমরা সিম্পলিফাই করে কি করলাম
দুটো আরবিটারি কনস্ট্যান্টে কনভার্ট করা যাচ্ছে, সুতরাং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 2, কারণ এখানে দুটো কনভার্ট করা যাচ্ছে আরবিটারি কনস্ট্যান্টে বলে, তো এর অর্ডার হবে 2। এটাও করতে পারো, এটা হচ্ছে ম্যাথামেটিক্সে আকার দেখাচ্ছি যে ডিফারেন্সিয়েট করে অবকল সমীকরণ বের করে দেখাচ্ছি, আর এটা আরবিটারি কনস্ট্যান্টের সঙ্গে তুলনা করে এর ক্রম দেখাচ্ছি। যেহেতু দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে কী হবে, অর্ডার হবে 2, এইভাবেও লিখতে পারো, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু দুটো আরবিটারি কনস্ট্যান্ট এ আমরা কনভার্ট করতে পারছি। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে, d2y বাই dx2 হোল স্কোয়ার প্লাস d2y বাই dx2 মাইনাস dy বাই dx হোল টু দি পাওয়ার 4 প্লাস dy বাই dx প্লাস y ইকাল টু 6x কিউব। এত অবকল সমীকরণের মাত্রা নির্ণয় করতে বলছে। এত অবকল সমীকরণের মাত্রা ব্র্যাকেটের ডিগ্রি সমান বলো, এটার ডিগ্রি কত হবে। তো আমরা কি বলছিলাম, ডিগ্রি কিভাবে নির্ণয় করব, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাতটাই হবে ডিগ্রি। আচ্ছা এখানে দেখো, এখানে অনেকে ভুল করে কি, এখানে সর্বোচ্চ ঘাত বলতে কত, এখানে স্কোয়ার আছে, এখানে এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 1 আছে, তো সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, তো অনেকে ডিগ্রি 4 লিখে দেয়। বাট আমি কি বলেছি, সর্বোচ্চ ঘাতটা দেখব নি, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাত। এখানে সর্বোচ্চ অর্ডার কি আছে, এইখানে দেখো d2y dx2 আছে, এখানেও d2y dx2 আছে, এটা হচ্ছে সর্বোচ্চ অর্ডার, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাত। এখানে d2y dx2 সর্বোচ্চ ঘাত কত, 1, এখানে 2, এখানে হচ্ছে 1, তো সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং ডিগ্রি হবে 2। নট এটা হবে যে সর্বোচ্চ পাওয়ারটাই যে ডিগ্রি হবে, এটা আমি বলিনি, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ অর্ডার হচ্ছে এটা আর এটা, এই দুটোর মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে এটা, সুতরাং এটাই হবে এর ডিগ্রি। তাহলে অপশান কি হবে, অপশান 6টা, অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 7টা কী বলেছে, d4y বাই dx টু দি পাওয়ার 4 হোল কিউব মাইনাস d3y বাই dx3 সমান √1 প্লাস dy বাই dx। তো কী বলছে, এত অবকল সমীকরণের ক্রম, এত অবকল সমীকরণের ক্রম ব্র্যাকেটে অর্ডার কত হবে বলো। আচ্ছা এখানে দেখো, এখানে √এর ভিতরে ডেরিভেটিভ ঢুকে আছে, তো এটাকে আমাদের কোঅর্ডিনেশন করতে হবে। আমি কি বলেছি যে অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে করণীমুক্ত করার দরকার নেই, শুধুমাত্র করণীমুক্ত তখনই করতে হবে যদি ডিগ্রি নির্ণয় করতে হয়। ডিগ্রির ক্ষেত্রে যদি √এর ভিতরে ডেরিভেটিভ থাকে তবেই করণীমুক্ত করতে হবে, কিংবা √এর ভিতরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y থাকে তবেই করণীমুক্ত করতে হবে। শুধু ডিগ্রির ক্ষেত্রে, অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে কোনো করণীমুক্ত করার দরকার নেই। আর যদিও করণীমুক্ত করি, তাতেও আমি কি বলছিলাম, যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্কোয়ার কিউব করি কিংবা কোনো কিছু করি, সেখানে অর্ডারে কোনো চেঞ্জ হয় না। সুতরাং এটা যদি আমরা করণীমুক্ত করি কিংবা নাও করি, তাতেও কিন্তু অর্ডার একই থাকবে, করে দেখবে তোমরা। তো এখানে আমাদের যেহেতু অর্ডার নির্ণয় করতে বলছে, সুতরাং করণীমুক্ত করার দরকার নেই। তো অর্ডার কত হবে, সর্বোচ্চ অর্ডার কত আছে এখানে, d4y বাই dx4, তাহলে অর্ডার কত আছে 4, এখানে 3, তাহলে সর্বোচ্চ অর্ডার কত হবে 4, তাহলে অপশান বি। নেক্সট 8টা দেখো, 8টা কী বলেছি, d3y বাই dx3 হোল স্কোয়ার প্লাস 6 d3y d3y বাই dx3 ইকাল টু 2 ইন্টু d2y d2y বাই dx2 হোল কিউব প্লাস 5y স্কোয়ার dy বাই dx প্লাস dy বাই dx এর হোল স্কোয়ার, dy বাই dx এর হোল স্কোয়ার। এত অবকল সমীকরণটি ক্রম ও মাত্রা যথাক্রমে, আচ্ছা এত অবকল সমীকরণের ক্রম, এত অবকল সমীকরণের ক্রম ব্র্যাকেটে অর্ডার
ইকুয়াল টু আর একটা বলছে কি মাত্রা, মাত্রা মানে কি ডিগ্রি, ডিগ্রি ইকুয়াল টু আচ্ছা অর্ডার কি সর্বোচ্চ অর্ডার দেখো আছে এখানে d3/dx3 সর্বোচ্চ অর্ডার 3, এখানেও 3 আছে, এধারে 2 1 1, তাহলে সর্বোচ্চ অর্ডার কোথায় আছে এইখানে আছে এইখানে আছে, তাহলে সর্বোচ্চ অর্ডার হবে 3, d3/dx3 আছে এখানেও d3/dx3, সর্বোচ্চ অর্ডার কত হবে 3। এবার ডিগ্রি দেখো, ডিগ্রি কি বলেছি সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটাই হবে ডিগ্রি, এখানে সর্বোচ্চ অর্ডার এটা আর এটা, এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে দেখো এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার কত আছে 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 আছে, তাহলে ডিগ্রি কত হবে ডিগ্রি 2, তাহলে অপশান কত হবে 3,2 অপশান বি, অপশান বি। নেক্সট নয়টা কি বলছে y = mx + c, এত সরলরেখাগুলির অবকল সমীকরণ হলো, এটা অবকল সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো এখানে কি বলছে m ও c হচ্ছে প্রচল সমীকরণ, মানে m, c কি আরবিটারি কনস্ট্যান্ট, প্রচল সমীকরণ মানে কি এখানে আরবিটারি কনস্ট্যান্ট। তো এবার কি করতে হবে অবকল সমীকরণ বের করা মানে কি এর m আর c কে এলিমিনেট করতে হবে, কি করে এলিমিনেট করতে হবে ডেরিভেটিভ করে আমাদের এলিমিনেট করতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করো, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবে dy/dx ইকুয়াল টু এটা ডেরিভেটিভ m, x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস c এর ডেরিভেটিভ কত হবে 0, এগেন আবার ডেরিভেটিভ করব, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে কত হবে d2y/dx2 ইকুয়াল টু এটা ডেরিভেটিভ কত হবে 0, তাহলে এটাই হবে অবকল সমীকরণ। এর সরলরেখাটার অবকল সমীকরণ হচ্ছে এটাই, অপশান এখানে অপশান হবে সি। নেক্সট দেখো নেক্সট 10টা কি বলেছে d2y/dx2 প্লাস dy/dx হোল টু দি পাওয়ার 1/3 প্লাস x⁴ ইকুয়াল টু 0, এত অবকল সমীকরণের ক্রম ও মাত্রা হলো যথাক্রমে। আচ্ছা এর ক্রম কত বলো, এর ক্রম হচ্ছে ব্র্যাকেটে অর্ডার ইকুয়াল টু কত, আর কি বলছে মাত্রা মানে কি ডিগ্রি বের করতে বলছে। আচ্ছা ক্রম বেরিয়ে যাবে, ক্রম দেখো ক্রম বের করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি, যত প্রবলেম হয় ডিগ্রিতে কর্ণীমুক্ত করতে হবে, পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের ফর্মে আকারে লিখতে হবে, সব ডিগ্রিতেই প্রবলেম হয়। এবার দেখো এখানে ক্রম কত হবে বলো, এখানে সর্বোচ্চ অর্ডার কত আছে এখানে d2/dx2, এখানে d(i)dx হোল টু দি পাওয়ার 1/3, এখানে প্লাস x⁴, তাহলে সর্বোচ্চ অর্ডার আছে এইখানে d2/dx2, তাহলে এটা হচ্ছে ক্রম। তাহলে এখানে কত আছে d2/dx2 মানে কিন্তু সেকেন্ড অর্ডার। তাহলে এবার কি বলবে যে এখানে d(i)dx এর মাথায় 1/3, মানে 1/3 মানে কি পূর্ণ সংখ্যা নয়, তো এখানে আমাদের অর্ডার নির্ণয় করা যাবে না। বাট আমি বলছিলাম যে ডেরিভেটিভের মাথায় যদি পূর্ণ সংখ্যা যদি না হয় তখন ডিগ্রি নির্ণয় করা যাবে না, কিন্তু ক্রম বা অর্ডার নির্ণয় করা যাবে। সুতরাং এখানে অর্ডার কত হবে, এখানে সর্বোচ্চ অর্ডার হচ্ছে 2, তাহলে অর্ডার হচ্ছে 2। তো এবার আমরা ডিগ্রি নির্ণয় করব, তো ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে ডেরিভেটিভটা হচ্ছে ভগ্নাংশ মুক্ত হতে হবে, মানে করণী মুক্ত হতে হবে। তো এখানে ডেরিভেটিভের মধ্যে করণী আছে, সুতরাং এখানে ডিগ্রি নির্ণয় করা যাবে না। তো এবার কি করতে হবে, এটা ডিগ্রি নির্ণয় করতে হলে এটাকে আমাদের করণীমুক্ত করতে হবে, মানে ভগ্নাংশ মুক্ত করতে হবে, তবেই আমাদের ডিগ্রি নির্ণয় করা যাবে। তো ভগ্নাংশ মুক্ত করার জন্য কি করতে হবে দেখো, যেটাই করণী আছে কে ডিস্টার্ব করছে এখানে, এইটা ডিস্টার্ব করছে d(i/dx) মাথায় হোল টু দি পাওয়ার 1/3, মানে ভগ্নাংশ নয় সরি ভগ্নাংশ আছে, সুতরাং এই ভগ্নাংশটাকে হাঁটাতে হলে এটাকে আমরা এক সাইডে নিয়ে যাব, এক সাইডে নিয়ে গিয়ে তারপরে কিউব করে দিলে এটা আমাদের ভগ্নাংশ চলে যাবে। তো দেখো কী করছি, অর d2y/dx2 প্লাস x⁴ সমান মাইনাস d(i/dx হোল টু দি পাওয়ার 1/3, যেটার মাথায় যে ডেরিভেটিভটার মাথায় ভগ্নাংশ আছে সেটাকে আমরা এক সাইডে রাখবো, এখানে যদি অন্য কিছু থাকতো সেটাকেই আমরা এক সাইডে রাখবো। তারপরে দেখো এর মাথায় কত আছে 1/3, যদি টোটালটাকে কিউব করে দিই তাহলে এইখানে আর মাথায় ভগ্নাংশ আর থাকবে না, তখন পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে উভয় পক্ষে কিউব করে দাও, উভয় পক্ষে কিউব করলে কত হবে d2y/dx2 প্লাস x⁴ হোল কিউব, এধারটা কিউব করবে এখানেও কি করবে d(i/dx হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব করে দিচ্ছি। বা দেখো এবার দেখো a প্লাস বির হোল কিউব করবো, তাহলে a কিউব প্লাস
থ্রি এ স্কোয়ার বি, স্কোয়ার বলতে কত ডি টু আই বাই ডি এক্স টুর এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বলতে কত ডি টু আই বাই ডি এক্স টু থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব বলতে কত এক্স টু দি পাওয়ার 1/4 হোল কিউব সমান। আচ্ছা এই টোটালটার হোল কিউব, তাহলে -1 হোল কিউব কত হবে মাইনাস হবে, আর এটার হোল কিউব কত হবে, এটার মাথায় 1/3 ইন্টু 3, 3 3 কেটে যাবে, তাহলে কত হবে শুধু ডিআই বাই ডিএক্স হবে। এবার দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভের ফর্মে চলে আসছে, মানে কি সমস্ত ডেরিভেটিভের মাথায় পূর্ণ সংখ্যা আছে। দেখো এবার আমাদের ডিগ্রি নির্ণয় করা যাবে, কোথাও ডেরিভেটিভের মাথায় রুট ওভার নেই কিংবা ভগ্নাংশ নেই। এবার আমাদের ডিগ্রি নির্ণয় করব। আমরা কি বলছিলাম, ডিগ্রি বলছিলাম যে সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ারটা হবে ডিগ্রি। এখানে সর্বোচ্চ অর্ডার দেখো কত, যে ডি টু আই ডিএক্স টু আছে, এখানেও ডি টু আই ডিএক্স টু আছে, এখানেও ডি টু আই ডিএক্স টু, তাহলে সর্বোচ্চ অর্ডার 2, তাহলে সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ার, এখানে ডি টু আই ডিএক্স টুর পাওয়ার কত আছে 3, এখানে পাওয়ার কত আছে 2, এখানে পাওয়ার কত আছে 1, তো সর্বোচ্চ পাওয়ার কত আছে, এখানে 3 আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ারটাই হবে ডিগ্রি। তাহলে ডিগ্রি কত হবে 3, তাহলে অপশান কত হবে, অপশান 2,3, তাহলে অপশান এ। ঠিক আছে, আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের অবকল সমীকরণে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী করানো হবে। যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।